না, এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেল 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না। চেয়ারে বসে বসে নিজের সাবেক ক্লাসমেটদের খেলা দেখছিলেন মাশরাফি। 1999 সালে এসএসসি পাশ করা মাশরাফি সে সময় যাদের সাথে ক্লাস করেছিলেন তাদের অনেকের সাথে প্রায় 20-22 বছর পর দেখা হয়েছে। কে কোথায় কেমন আছে খোঁজ খবর নিতেও ভুলেননি তিনি। ডিপিএল এর মধ্য দিয়ে এমপি মাশরাফি খেলার মাঝেই ছিলেন। এই দিন ব্যাট হাতে মাশরাফিকে মাঠে নামতেও দেখা যায়। ব্যাট হাতে মাশরাফি তার ক্যারিয়ারে লম্বা সময় ধরেই কেমন জানি খামখেয়ালির মাঝে ছিলেন। যদি ব্যাটিংটা মাশরাফি মনোযোগ দিয়ে করতেন তাহলে হয়তো তার ব্যাট থেকে অনেক ম্যাচ জয়ী ইনিংস দেখা যেত। এই দিনও একদম চিলমোডে মাশরাফিকে ব্যাট করতে দেখা যায়। নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতে খড়ি, নিজ বাড়ির সামনে সেই মাঠে এসে বাল্য বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদ সদস্যের হুইপ ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা। শনিবার এসএসসি 1999 ব্যাচের হয়ে টেপ টেনিস ক্রিকেট খেলেন তিনি। ম্যাচ সেরা হয়ে নিজের দলকেও জিতিয়েছেন। এসএসসি 1999 ব্যাচের কাপ্তান হিসেবে তার নেতৃত্বের প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশসেরা এই অধিনায়ক। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে তাদের নিয়ে হাসি ঠাট্টাও করেন তিনি। নিজের বাড়ির সামনে চিরচেনা এই মাঠেই মাশরাফির শৈশবে ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল। ঈদের পর দিন 12 এপ্রিল থেকে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 32 দলের এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 1990 থেকে 2021 সাল পর্যন্ত 32 দলের এসএসসি ব্যাচ ভিত্তিক টুর্নামেন্ট নড়াইলে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের কোচ, ম্যানেজার সহ 20 জন করে সদস্য প্রতিনিধিত্ব করেছেন। এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতেই ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন দেশের বিভিন্ন জায়গায় চাকরি করা আর বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নেওয়া বিভিন্ন ব্যাচের বন্ধুরা। এই টুর্নামেন্টে 32টি দল 2 গ্রুপে ভাগাভাগি হয়ে অংশ নিয়েছে। মাঠের চারপাশে রঙিন পতাকা সজ্জিত করা সহ ছোট ছোট 32টি প্যান্ডেল করা হয়েছে। নকআউট পদ্ধতির 8 ওভারের খেলায় শুধু 4 ছক্কায় ছড়াছড়ি। শৈশবের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে পেরে আনন্দিত তিনি। ক্রিকেট মাঠে ফিরেছে, এটাই আশা ছিল মাশরাফির।